আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি তোমার বুকের ভিতরটা খুব ভারী হয়ে থাকে, চোখের পানি আটকে রাখতে কষ্ট হচ্ছে, রাতে ঘুম আসছে না, আর মনে হচ্ছে আমি আর পারছি না ইয়া আল্লাহ, তাহলে এই কথাগুলো শুধু তোমার জন্য। আল্লাহ তোমাকে দেখছেন, তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের পানি আর প্রতিটি রাতের জাগরণ জানেন। তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। ভাই বোন, দুনিয়া হল পরীক্ষার জায়গা। এখানে সুখ দুঃখ দুটোই আসবে। কেউ চিরকাল সুখে থাকে না, কেউ চিরকাল কষ্টেও থাকে না। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতি দিয়ে। আর যারা ধৈর্য ধরবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা আল বাকারা ১৫৫। তুমি যে কষ্টটা এখন সহ্য করছ, চাকরির চিন্তা, আর্থিক সমস্যা, সংসারের ঝামেলা, সন্তানের অসুস্থতা, মানসিক চাপ, একাকিত্ব অথবা যে কোনো কষ্ট, এটা শাস্তি নয়, এটা আল্লাহর ডাক। তিনি বলছেন, হে আমার বান্দা, আমার দিকে ফিরে আয়। নবীদের জীবন দেখো, হজরত আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েছিলেন, স্বাস্থ্য, সম্পদ, সন্তান। শরীরে পচন ধরেছিল, মানুষ তাকে দেখে দূরে সরে যেত। কিন্তু তিনি কখনও অভিযোগ করেননি, শুধু বলতেন আলহামদুলিল্লাহ। শেষে আল্লাহ তাকে দ্বিগুণ নিয়ামত দিয়েছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকারে ছিলেন, চারদিকে শুধু অন্ধকার। সেখান থেকে তিনি ডেকে উঠেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে, পেছনে ফিরাউনের সেনা, সামনে গভীর সমুদ্র। সাহাবীরা বলল, আমরা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিসসালাম বললেন, কখনো না, আমার সাথে তো আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এক মুহূর্ত পর সমুদ্র দুভাগ হয়ে গেল। তোমার জীবনেও সেই মুহূর্ত আসবে ইনশাআল্লাহ। শুধু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখো। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো। প্রথমত, আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি তোমাকে যে পরীক্ষা দিচ্ছেন সেটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আবার এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা ২১৬। দ্বিতীয়ত, তোমার দোয়া কখনো বিফলে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ দোয়া করে আর হারাম খাবার না খায়, আল্লাহ তার দোয়া কবুল করেন, হয় দুনিয়াতে, নয়তো আখেরাতে, নয়তো তার সমপরিমাণ বিপদ সরিয়ে দেন। তৃতীয়ত, রাতের শেষ প্রহরে উঠে আল্লাহর কাছে কাঁদো। ২ রাকাত নফল নামাজ পড়ো, তারপর সেজদায় গিয়ে সব খুলে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার অবস্থা ভালো করো। চতুর্থত, ছোট ছোট নেক আমল চালিয়ে যাও। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, অন্তত ৫-১০ আয়াত কোরআন বুঝে পড়ো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, একজন গরিবকে হাসি দাও বা সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় আমল সেইটা যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। প্রিয় ভাই বোন, মনে রাখবে, এই দুনিয়া চিরকালের নয়। এখানকার সব কষ্ট, সব চোখের পানি, সব দুঃখ একদিন শেষ হয়ে যাবে। আর যারা ধৈর্য ধরবে, আল্লাহ তাদেরকে এমন প্রতিদান দেবেন যা চোখ দেখেনি, কান শুনেনি, আর মানুষের মন কল্পনাও করতে পারেনি। জান্নাতের সেই নিয়ামতগুলোর কথা ভাবো, সেখানে কোনো কষ্ট নেই, শুধু শান্তি, আনন্দ আর আল্লাহর সন্তুষ্টি। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি নিয়মিত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব, ছোট ছোট নেক আমল করতে থাকব, কখনো হাল ছেড়ে দেব না। শেষ কথা, আল্লাহ তোমাদের সাথে আছেন যতক্ষণ তোমরা তার সাথে থাকবে। তার সাহায্য খুব কাছে, শুধু ধৈর্য ধরো। যদি এই ভিডিওটা তোমার অন্তরে কোনো প্রভাব ফেলে, তাহলে লাইক করো, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখো এবং তোমার ভাই বোনদের সাথে শেয়ার করো। হয়তো কারো জীবন বদলে যাবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। পরের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।